হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটা দিয়ে ভিন্ন স্বাদের একটা নাস্তা তৈরির রেসিপি। বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি কিন্তু একদম পারফেক্ট। সবজির পুরে ঠাসা আটা দিয়ে এই নাস্তাটি কিন্তু আমরা প্রায় বাজার থেকে কিনে খেয়ে থাকি। এই রেসিপিটা দেখলে বাজার থেকে আর কিনে খেতে হবে না, বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার এই নাস্তাটি। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটা আর সবজির পুরে ঠাসা আজকের এই মজাদার নাস্তাটি কিভাবে তৈরি করছি। এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে, আর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা দেখতেই পারছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আবারও একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পারছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি।
এখন নেড়েচেড়ে এই সব কিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমরা ইফতার আইটেমের জন্য শীটগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে। রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব। আর উল্টে পাল্টে দুটি পাশই এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব। তবে খুব বেশি সেঁকে নেওয়ার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীটগুলো দেখতে কতটা পাতলা হয়েছে। এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই শীটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি। রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাশটা ভাঁজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন আমরা রোলগুলো কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি। তারপর এই রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন একটা এয়ারটাইট বক্সে কিছু রোল নিয়ে নিচ্ছি আর এগুলোকে সংরক্ষণ করে আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে আরো কিছু রোল আমি তেলের মধ্যে ভেজে নিব। আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয়। আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকে শেয়ার করব আটার মধ্যে ডিম দিয়ে মজাদার একটা নাস্তা তৈরির রেসিপি। বাসায় হঠাৎ কোনো মেহমান চলে এলে কিংবা সকাল বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। যে কোনো মেহমানকে এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। শুধুমাত্র 1 কাপ আটা আর ডিম দিয়ে মজাদার ইউনিক নতুন ধরনের এই নাস্তাগুলো তৈরি করে দেখাবো। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।
আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন ধরনের আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে এখানে আপনারা বেসনটাও নিতে পারেন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, তবে চালের গুঁড়া অ্যাড করলে নাস্তাগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই সব কিছু উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সকালবেলা প্রতিদিন একই রকম নাস্তা না তৈরি করে একদিন ডিম আর আটা দিয়ে এভাবে নাস্তা তৈরি করতে পারেন। এই নাস্তাগুলো খেতে হয় অনেক বেশি মজাদার। আপনি বাসায় একদিন এই নাস্তাগুলো তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলে এটা ভীষণ পছন্দ করবে। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমাদের পানি অ্যাড করতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে এই ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর বুঝতে হবে এই ব্যাটারটা তৈরি করতে আমাদের আর কতটা পানি প্রয়োজন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য 2টি ডিম ভেঙে নিব। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি আর এটার মধ্যে আমি 2টা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি। আজকের নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 3টি কিংবা 4টি ডিমও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ডিমগুলো বাটির মধ্যে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমের মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করব। ফার্স্টেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ঘরে থাকার কারণে মরিচগুলো লাল হয়ে গিয়েছে, সেগুলোকেও আমি কেটে দিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি হাতের কাছে থাকলে দিতে পারেন, আর না থাকলে স্কিপ করতে পারেন। তারপর অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিব। বন্ধুরা ডিমের তৈরি এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয়, বাসায় না তৈরি করলে কিন্তু বুঝতেই পারবেন না। তাই বলবো সকাল বিকেলের নাস্তায় এই রেসিপিটা একদিন অবশ্যই ট্রাই করতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য সরাসরি রান্নার চুলাতে চলে যাচ্ছি। ডিমটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমরা ডিমটাকে অ্যাড করে দিব। আর ডিমটাকে আমি একটু প্যানটার মধ্যে ছড়িয়ে দিব। ডিমগুলোর একটি পাশ হয়ে এলে একটা হাতার সাহায্যে এক সাইড দিয়ে অল্প পরিমাণ করে মুড়িয়ে নিব। একটি পাশ মোড়ানো হয়ে গেলে এভাবে একইভাবে অপর সাইডটাও হালকা করে মুড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমাদের মুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে উল্টিয়ে দিব। এখন ডিমের এই পাশটা আমরা খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। আজকের নতুন ধরনের এই নাস্তাগুলো তৈরি করার জন্য ডিমটাকে কিন্তু আমাদের একটু মুচমুচে করেই ভেজে নিতে হবে। এতে করে নাস্তাগুলো বানানো খুব সুন্দর হবে আর নাস্তাগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে মুচমুচে করে 2টি পাশই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমটাকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চুলা থেকে তুলে নিব। বন্ধুরা ডিমটাকে আমি তুলে সরাসরি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। ডিমটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে, তাই ডিমটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটাকে কেটে নিব।
ডিমটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে ডিমটাকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো শেপে এই ডিমগুলোকে কেটে নিতে পারেন। আমি একটু লম্বা করে এই ডিমগুলোকে কেটে নিচ্ছি। এতে করে এই নাস্তাগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের লম্বা শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দেব আর নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। আর এদিকে দেখুন আমরা যে একটা আটার ব্যাটার তৈরি করে রেখেছিলাম, এটার মধ্যে আমাদের কিছু মশলা অ্যাড করতে হবে। ফার্স্টেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু উপকরণ আমি ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে, তা না হলে কিন্তু আটার ব্যাটারের মধ্যে মশলাগুলো দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে, আর সেক্ষেত্রে নাস্তাগুলো খেতে কিন্তু একদমই ভালো হবে না। বন্ধুরা আমি 3 থেকে 4 মিনিট অনবরত নেড়েচেড়ে ব্যাটারের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডিমের পিসগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটি পিস এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ডিমের পিসগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে ব্যাটারের মধ্যে কোটিং করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডিমের পিসটাকে আমাদের ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই ডিমের পিসটাকে আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো ডিমের পিস আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমরা তেলের মধ্যে ছেড়ে দিব। একবারে সবগুলো ভাজা যাবে না, যতগুলো প্যানের মধ্যে ধরে আমি দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা হাতার সাহায্যে এগুলোকে উল্টে দিব। এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের কিন্তু চুলার আঁচটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। চুলার মিডিয়াম হিটে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এতে করে এই নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর নাস্তাগুলোকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। ডিম আর আটা দিয়ে তৈরি আজকের নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হয়েছে। বাসায় হঠাৎ মেহমান চলে এলে ঝটপট এটা কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যাবে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। নাস্তাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই রিকোয়েস্ট করবে আবারও বানানোর জন্য।